আসসালামু আলাইকুম। আজকে আমরা আসছি জমির ধান লাগানো যে কার্যক্রম সেগুলো দেখার জন্য। এই দেখেন বিচুন তোলা হচ্ছে। আমাকে বিচুন তুলে ইনকে আলাদা করে নেওয়া লাগে। এগুলা গুছা গুছা তোলা লাগে। তুলে এগুলা জমিতে লাগান লাগে। তো কেনকা তোলা লাগে দেখেন। বিচুনগুলা ইনকে সাদা সাদা তোলা লাগে। এগুলা বীজ অনেক আগে ফেলানো ছিল, শীতে নষ্ট হয়ে গেছিল। তারপরেও আল্লাহর রহমতে ভালোই হয়েছে, বিচুন খারাপ হয়নি। চুলায় যে মাটির যে গোড়ার মাটি সেগুলা ফেলা দেওয়া লাগে, আটি বান্ধা থোয়া লাগে। এগুলা এখন জমিতে দেওয়া লাগবে। বিভিন্ন জাতের বিচন ফেলা হয়েছে। এই ধানগুলা আপনারা দেখেছেন, আমরা তুলেছি। কুয়াশায় ক্যাঙ্কা হয়ে গেছে দেখেন, শিশির করে। এখন আবার হঠাৎ করে কুয়াশা বেশি হয়ে গেছে। এত কুয়াশা যে অন্ধকার চারিদিকে দেখেন, কিছু দেখা যাচ্ছে না। এই জমিতে পানি দিলেই মনে হয় কুয়াশাগুলো একটু বেড়া যায়। দেখেন ভয়াবহ রকমের কুয়াশা, কিছু আর দেখা যাচ্ছে না। হঠাৎ করে এই কুয়াশাটা পড়ছে এবং 2 ঘন্টার মধ্যে কুয়াশা 2-3 ঘন্টার মধ্যে হারা যেতেন। সূর্য পর্যন্ত দেখা যাচ্ছে না। এখন বাজে হলো 9টা। দেখেন সুন্দর করে গুছা নেওয়া লাগবে। গুছাই ভারত করে এখন জমিতে চলে যাবো আমরা লিয়ে। তো পানি দেওয়া লাগবে জমিত। তো এদের ড্রেন ঠিক করা হচ্ছে। এই ড্রেন ঠিক করা, এই ড্রেন দিয়ে ডিপের পানি যাবে। ডিপ মেশিন চালু হয়ে গেছে। তো জমির ধার দিয়ে ড্রেন করা হয়, সেই ড্রেন দিয়ে জমির পানি লিয়ে দেওয়া লাগবে। এই দেখেন ছোট নদীর মতো হয়ে গেছে। এই যে ড্রেন দিয়ে পানি যাচ্ছে, বান্ধা দেওয়া লাগবে, নাহলে ধুসা জমির পানি বেশি হয়ে যাবে। এই যে সাইডে শসা লাগানো হয়েছে। এই দেখেন আঁকা বাঁকা ড্রেন। এখন ডিপ ওঠানো, এখন ডিপ ছাড়া দেওয়া হয়েছে। ডিপ ছাড়া দেওয়া হলো। ডিপ ছাড়া দেওয়ার পরে দেখেন ট্যাঙ্কের পানি কত স্পিডে পানি পড়ে। ডিপের পানি যাচ্ছে এই ড্রেন দিয়ে, ওই ড্রেন দেখতে ধীরে ধীরে অনেক দূরে দূরে জমিগুলো চলে যাবে। জমি যাওয়ার পরে হাল বোয়া শুরু হবে। এই যে জমি হাল বোয়া কাজ চলিচ্ছে। তিন চাষ, 4 চাষ, 5 চাষ করে আপনার জমি মই দিয়ে সমান করে নেওয়া লাগবে। নিয়ে আপনার আমাদের কাজ শুরু করে দেওয়া লাগবে। সার খোল দিয়ে হাল বলে ভালো হয়, কিন্তু গ্রামের মানুষ এই সার খোল পরে দেয়। যেগুলো ওষুধপত্র সেগুলো সার, এগুলো জমি লাগান ধান রোপণের পরে দেয়। ধান লাগানোর কার্যক্রম শুরু হয়ে গেছে। শব্দ শুনে মনে হচ্ছে ড্রোন, কিন্তু না, হাতেই আমাদের মোবাইল। তাই দেখেন ধান রোপণের কাজ শুরু হয়ে গেল। সোনালি রোদে চকমক করিচ্ছে ক্ষেত। জেলে তুলে নিয়ে আসা হয়েছিল ধান, সেগুলো এই ভাইরা বাড়ি হচ্ছে বোনারপাড়া থেকে আমাদের এলাকা যাচ্ছে ধান লাগানোর জন্য। এরা ধান লাগানোর খুব এক্সপার্ট। দেখেন কত সুন্দর করে গাড়িচ্ছে।
আসলে এই কৃষকের কষ্ট এরকম করা লাগে হলো আপনার 10-15 দিন, তারপরে আর বসে থাকা লাগে 2 মাস, তারপর আবার কষ্ট শুরু। দেখেন সূর্যের আলো, দেখেন সোনালি সূর্যে ঢেকে গেছে গোটা ক্ষেত। এই জমিতে শস্য লাগানো ছিল, তারই খড়কুটা ভাসা আছে, এই যে দেখা যাচ্ছে। এগুলা লাড়ার কিছু শ্রেষ্ঠাংশ। কত সুন্দর দৃশ্য লাগিচ্ছে দেখেন। যে ফাঁকা জমিগুলো যেগুলো দেখা যাচ্ছে, এগুলো 2-4 দিনের মধ্যে সব ভরাট হয়ে যাবে। এই ধান দিয়েই ধান লাগানো শেষ হয়ে যাবে, তখন এগুলো দৃশ্য আরো সুন্দর লাগবে। এই এখন দেখা যাচ্ছে। আর এই দৃশ্যের সাথে আরো ভালো লাগবে কয়েকদিন পরে। আবার এই মনোমুগ্ধ করে এই দৃশ্যগুলো দেখলে মন এমনি ভালো হয়ে যায়। এই জন্য গ্রামের মানুষের শরীর স্বাস্থ্য মন সব ভালো থাকে সব সময়। তো আপনাকে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এ পর্যন্ত এখানে শেষ করি। তো যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করেন, যারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন লাইক করেন, কমেন্ট করেন, শেয়ার করেন। তাদের জন্য ভালোবাসা, সবার জন্য সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।